আচ্ছা, তোমরা কি জানো প্রতিদিন শ্মশানের মৃতদেহের আগুনে এই মন্দিরে মায়ের ভোগ আরতি হয়। আবার মায়ের মন্দিরের যজ্ঞ হচ্ছে নিমতলা শ্মশানের আধপোড়া কাঠ দিয়ে। মায়ের চারিদিকে ঝোলানো রয়েছে মৃত ব্যক্তিদের মাথার খুলি, হাড়গোড়। সারা ভারতের একমাত্র এমন অদ্ভুত মন্দির রয়েছে কলকাতার বুকে। আর আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কলকাতার এই অলৌকিক মন্দিরের সমস্ত ঘটনা। নমস্কার, রহস্যময় পৃথিবী কথার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। 1952 সালে যোগী মহারাজ পরেশচন্দ্র রায়মৌলিক কলকাতার বেলগাছিয়ায় প্রতিষ্ঠা করেন তারাশঙ্করী পীঠ। বেলগাছিয়ার এই মন্দিরে তন্ত্রমতে পূজিত হন মা তারা। এই মন্দিরে মা বিরাজ করেন একসাথে তিনটি রূপে: এক জটা, নীল সরস্বতী ও উগ্রতারা। এর পাশাপাশি এটি ভারতবর্ষের এমন একমাত্র মন্দির যেখানে মহাকালের এমন একটি মূর্তি রয়েছে যেটা আর ভারতের কোথাও নেই। এই মন্দিরে মহাকালের পায়ের কাছে মহাদেব সব রূপে শায়িত রয়েছেন। এছাড়া মহাকালের এক হাতে রয়েছে ব্রহ্মাদেবের কাটা মাথা, আর অপর হাতে রয়েছে সুদর্শন চক্র। আবার এর পাশাপাশি এই মন্দিরে একই সাথে রয়েছে যশোমাধবের মূর্তি। এই একই মন্দিরে আলাদা আলাদাভাবে পূজিত হন মা তারা, মহাকাল এবং যশোমাধব। শোনা যায় এই মন্দির তারাপীঠের মা তারার মন্দিরের মতোই তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ। এই তারাশঙ্করী পীঠে কখনোই সবাগুন ছাড়া মায়ের ভোগ আরতি সম্পন্ন হয় না। অপরদিকে এই মন্দিরের হোমকুণ্ডে বেনারসের মণিকর্ণিকা ঘাট থেকে শ্মশানের কাঠ এনে তারপর আগুন জ্বালানো হয়। এই মন্দিরে মায়ের আশেপাশে ছড়িয়ে রয়েছে ডাকিনী, যোগিনী এবং প্রেতাত্মারা। প্রতিদিন মন্দিরে মায়ের নিত্য পুজো করা হয় আমিষ ভোগ দিয়ে। অপরদিকে এই একই মন্দিরে যশোমাধবকে নিবেদন করা হয় সম্পূর্ণ নিরামিষ এবং সেদ্ধ ভোগ। মন্দিরের ভেতরেই মায়ের মূর্তির চারিদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন মৃত ব্যক্তিদের মাথার খুলি এবং হাড়গোড়। মন্দিরের আশেপাশের লোকের কথা অনুযায়ী এই মন্দিরে সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আর এ কারণেই বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে মানুষ ছুটে আসে মায়ের টানে। আর তোমাদেরও যদি মায়ের কাছে কোনো প্রার্থনা থাকে তাহলে তোমরাও পৌঁছে যেতে পারো বেলগাছিয়ার তারাশঙ্করী পীঠে। ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দিও। আর এমনই নতুন নতুন রহস্যে ভরা গল্প জানবার জন্য আমাদের রহস্যময় পৃথিবীর কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।